ডিসেম্বরে নির্বাচন কেন নয় এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। বগুড়ায় তারুণ্যের সমাবেশে তারা বলেন, স্বৈরাচার বিদায় নিয়েছে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়াই এখন মূল কাজ। জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় বগুড়া থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। উত্তরবঙ্গের দুই বিভাগের বিএনপির ৩ অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এই তারুণ্যের সমাবেশ। বৈরী আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের ঢল নামে বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল মাঠে। সবার মুখে ছিল তারুণ্যের স্লোগান। দলটির তরুণ নেতারা বলছেন, বিএনপির দীর্ঘদিনের লড়াইকে ছোট করে দেখতে চায় একটি মহল। তরুণদের যে ভাবনা, সেই নতুন ভাবনাকে ধারণ করি নিজেরা আমাদের যদি যেসব সংশোধন দরকার বা আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেই জায়গাগুলো আমরা সংশোধন করব। সমাবেশের শেষ পর্যায়ে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ভিজেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বক্তব্যে সবকিছু ছাপিয়ে উঠে আসে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ। এ সময় আবারও ডিসেম্বরে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। এখন মনে হয় কি জানেন, যে নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোনো স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি। কোনো দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোনো দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব। চট্টগ্রাম, খুলনা, বগুড়ার পর আগামী ২৭ ও ২৮ মে রাজধানীতে হবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তারুণ্যের কর্মসূচি। মহান স্বাধীনতা সংগ্রাম থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের সঙ্গে একমত হতেই দেশব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন অংশ নেওয়া বলছেন, এসব কর্মসূচি থেকে পাওয়া পরামর্শ আর দিক নির্দেশনা নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করেছি, বাস্তবায়ন করতে চাই। এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় সকল শ্রেণী পেশার গণতান্ত্রিক